যারা দেশ ও দেশের বাহির থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ দিকটি উত্থাপন করতে চাই সেটা হলো সাহারি খাওয়া কি এবং সাহারি খাওয়ার সময় কখন। এটা গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা কখন সাহারি খাবো? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারকাতান। তোমরা সাহারি খাও, এই জন্য যে সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জাস্ট আমরা অনেকে মনে করে থাকি যে সাহারি খাওয়া এটা জাস্ট ক্ষুধাকে নিবারণ করার জন্য। আসলে শুধুই ক্ষুধা নিবারণ করার জন্য সাহারি খাওয়া নয়, বরং সাহারি খাওয়া সাথে আমাদের মাকসাদ থাকবে সুন্নত আদায়। দ্বিতীয়টি হলো সাহারিতে বরকত রয়েছে, এই জন্য এই বিষয়টা সামনে রাখবো। প্রথমত দুটি বিষয়কে সামনে রেখে সাহারি খাবো। এক নম্বর হলো সাহারি খাওয়া সুন্নত, দ্বিতীয়ত সাহারিতে বরকত রয়েছে। অনেক হাদিসে সরকার দু আলম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ তাআলা মুতাসাহহিরিন সাহরি খানাওয়ালাদের উপর রহমত বর্ষণ করেন, দয়া বর্ষণ করেন। আর ফেরেশতারা সাহরি খানাওয়ালা, সাহরি যারা খাবে তাদের উপর যেন আল্লাহ পাকের দয়া বর্ষিত হয়, এই জন্য প্রার্থনা করে থাকেন। দুটি হাদিসের অংশ বিশেষ আমাদের সম্মুখে উত্থাপন করার দ্বারা এখান থেকে আমরা চারটা বিষয় নিতে পারি যে আমরা সাহরি খাবো চার নিয়তে। এক নম্বর সুন্নত আদায়ের লক্ষ্যে, দুই নম্বর সাহরিতে বরকত রয়েছে, তিন নম্বর সাহরি খানাওয়ালাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, চার নম্বর নিষ্পাপ মাসুম ফেরেশতারা সাহরি খানাওয়ালাদের উপর রহমত যেন বর্ষিত হয় সেজন্য দোয়া করেন। এই চার ফজিলত লাভ করার জন্য আমরা এই নিয়তে সাহরি খাবো। অবশ্যই সুনিশ্চিত আমরা যদি এই চারটি বিষয়কে সামনে রেখে সাহরি খাই, অবশ্যই আমাদের ক্ষুধাও নিবারণ হবে, মাঝখান থেকে আমরা নেকিও পেয়ে যাব। আল্লাহ পাক সেই তৌফিক আর সেই খুশনসিব আমাদেরকে দান করেন।